কলোরাডোর বোল্ডার শহরে ইসরায়েলের সমর্থকদের এক সমাবেশে দাহ্য বস্তু দিয়ে হামলা চালানো হয়েছে। রবিবার সিটির পার্ল স্ট্রিট মল পর্যটন কেন্দ্রে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, এই হামলার ফলে বেশ কয়েকজন ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছেন। হামলার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, হামলার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তার সংস্থা। গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের দ্রুত মুক্তির দাবিতে রবিবার কলোরাডোর বোল্ডার শহরে সমাবেশ করছিল রান ফর ইউর লাইভস নামের একটি স্বেচ্ছাসেবক সংস্থা। পার্ল স্ট্রিট মল পর্যটন কেন্দ্রে জড়ো হয়েছিলেন ওই সংগঠনের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ এই সমাবেশে বেলা 1:30টার দিকে দাহ্য পদার্থ ছুঁড়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন সমাবেশকারী গুরুতর দগ্ধ হন। মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষ। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান বোল্ডার পুলিশ চিফ স্টিফেন রেডফার্ন। রেডফার্ন বলেন, হামলার সাথে জড়িত থাকা সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার নাম পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। তদন্তের খাতিরে সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানান পুলিশ চিফ। হামলার পর থেকেই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং এফবিআই কর্মকর্তারা। হামলার শিকার ব্যক্তিরা চিকিৎসা নেন নিকটস্থ হাসপাতালে। নিরাপত্তা নিশ্চিত করতে কাউকে পার্ল স্ট্রিট মলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান রেডফার্ন। বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এলাকার দোকানপাট বন্ধ থাকবে। হামলার একাধিক প্রত্যক্ষদর্শী ক্ষোভ জানিয়ে বলেন, দেশের মানুষের নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। We saw burn marks and we had seen smoke from far away. Did you hear anything? We did not hear anything. What is this like to have this happen in your community? It's very scary and it's a huge shock. এদিকে ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর উদ্দেশ্য খতিয়ে দেখতে এফবিআই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিরেক্টর কাশ প্যাটেল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেন, এমন গর্হিত হামলার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।